बंगाल बंगाल से आगे बढ़ते थे संतान पढ़ाना आता था। आज तक झारखंड में, पहले बिहार में था। वहां तक अंग्रेजी शिक्षा के माध्यम से इस देश के लोगों की आस्था बदलने का दुष्यंत चल रहा था, और जिसमें इस देश के कई सारे लोगों को फर्जी समाज सुधारक अंग्रेजों ने बना रखा था। इसमें एक राजा राम मोहन राय भी थे, वो भी अंग्रेजों के दलाल के रूप में देश में काम करते रहे हैं, और उन्होंने धर्मांतरण का जो चक्र चलाया था उसको रोकने का साहस यदि किसी ने किया। बांग्लादेशर जातीय संगीत অসমত পৰিবেশন কৰাটো আমি কোনো পধ্যে মানি ল'ব নোৱাৰোঁ। সেইকাৰণে শ্ৰীভূমি জিলাৰ কংগ্ৰেছ সদস্যসকলৰ ওপৰত ৰাষ্ট্ৰদ্ৰোহৰ গোচৰ ৰুজু কৰিবৰ বাবে আমি অসম আৰক্ষীক নিৰ্দেশ দিছোঁ। আসলে যারা সুভাষচন্দ্র বোসের নামাঙ্কিত যে ডক, সেই ডকের নাম পাল্টে হচ্ছে যে শ্যামাপ্রসাদ মুখার্জির নামে করে দেয়, যারা হচ্ছে গিয়ে আমাদের পাঠ্য বইতে হচ্ছে বামপন্থীদের আন্দোলনের এবং নিশ্চিতভাবে মেহনতি জনগণের আন্দোলনের মানে ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনে কি অবদান সেটা মুছে দিয়ে সাভারকারদের হচ্ছে বীর বলে, যারা আসলে হচ্ছে গিয়ে এবং যাদের চিন্তাধারায় হচ্ছে গিয়ে গডসেরা মহাত্মা গান্ধীকে খুন করেছিলেন, তাদেরকে হচ্ছে গিয়ে পূজিত করে এই বাংলার বুকে দাঁড়িয়ে, এই দেশের বুকে দাঁড়িয়ে, তাদের কাছ থেকে আলাদা করে দেশপ্রেম আমরা শিখব না। বিদ্যাসাগর থেকে রামমোহন আমরা জানি এই গোটা বাংলা জুড়ে নারীদের শিক্ষা থেকে আরম্ভ করে তাদেরকেও যে তারা যে মানুষ, এইটা হচ্ছে গিয়ে তাদেরকে রিয়েলাইজ করানোর যে প্রক্রিয়া, সেইটাতে যারা ছিলেন তাদেরকে আজকে ব্রিটিশদের দালাল বলা হচ্ছে। তার মানে সে যদি সেদিন সতীদাহ প্রথাটা বন্ধ না করতো তাহলেই আরএসএস বিজেপির ভালো হতো। তার কারণ যে মনুবাদকে হচ্ছে ওরা প্রতিষ্ঠা করতে চায়, যে মনুবাদ বলে যে মহিলাদের জায়গা শুধুমাত্র ঘরের ভেতরে, রান্নাঘরে রান্না করা আর ঘরের ভেতরে সংসার করা এবং সন্তান প্রসবের একটা যন্ত্র হিসাবে গোটা পরিবারের মধ্যে হচ্ছে গিয়ে থাকা, তার নিজের কোনো বক্তব্য থাকতে পারে না, নিজের কোনো কথা থাকতে পারে না, তার মাথা উঁচু করে বাঁচার কোনো অধিকার নেই। এটাতে আসলে বিজেপি আরএসএস এর এজেন্ডা চরিতার্থ। 2025 সাল মানে আরএসএস এর হচ্ছে গিয়ে 100 বছর। তারা চেয়েছিল গোটা বাংলাটাকে, গোটা দেশটাকে নিজেদের বশে আনতে। আমরা সেদিনও বলেছিলাম, আমরা আজকেও বলছি, এই বাংলা, এই দেশ আসলে কোনোদিনই আরএসএস বিজেপির ছিল না। তারা হয়তো কিছু জায়গায় মানুষকে ভুল বুঝিয়ে ওই ধর্মের নামে, জাতের নামে উস্কানি দিয়ে, সুড়সুড়ি দিয়ে হয়তো সাময়িকভাবে এই কাজ হয়তো করতে পেরেছে, কিন্তু মানুষ কিন্তু রুটি রুজির জন্য, মাথার ওপর ছাদের জন্য লড়ছে। যে রুটি রুজির কথা হচ্ছে গিয়ে, যে লড়াইয়ের কথা এবং দৃঢ় শপথের কথা সুকান্ত ভট্টাচার্য বলে গেছিল, আমরা কিন্তু আসলে সে কথা বলছি।